আসসালামু আলাইকুম। আশাস কালার স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি কুর্তি বা জামা কিভাবে তৈরি করব টাইডাই, এবং আজকে এই হালকা গোলাপি কাপড়ে আমি দিব পার্পল কালার। গতানুগতিক বেগুনি কালার আমি দিয়ে করব না। এখানে আমি একটি নিজেই বেগুনি কালার তৈরি করে নিব। তো ফার্স্ট টু লাস্ট আমার সাথেই থাকুন। তো আজকে আমি দেখাবো এই যে প্রথমেই আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি, জামার সামনের এবং পিছনের অংশটুকু এরকম করে দাগ দিয়ে মার্ক করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে মার্ক করে আমি সুতা দিয়ে কিন্তু বেঁধে নিলাম। সুতা দিয়ে বাঁধবো আমরা খুব শক্ত করে, যেহেতু গোলাপি কাপড়টায় আমরা ভ্যাট রং দিলে এই কাপড়ের রংটা কিন্তু একটু ফেড হয়ে যাবে, মানে গোলাপি রংটা পুরোপুরি থাকবে না ভ্যাট কালারে কেমিক্যালের জন্য। তো এই যে সামনের অংশটুকু আমি কিন্তু এরকম দাগ দিয়ে একটি ডিজাইন করে নিলাম। তারপর সামনের অংশটুকু বাঁধা হয়ে গেলে, সামনের পিছনে জামার অংশটুকু বাঁধা হয়ে গেলে আমরা হাতার অংশে চলে যাব। এই যে আমার জামার অংশটুকু হয়ে গেল, এখন হাতার অংশটুকু আমি আবার এরকম আড়াআড়িভাবে দাগ কেটে নিলাম। দাগ কেটে নিয়ে আর এটাকে আবার বেঁধে নিব। এখানে আপনারা ইচ্ছে করলে সেলাই করেও নিতে পারেন। এই দাগ দিয়ে আপনারা সেলাই করে নেবেন, এখানেও ভালো আসবে। বেঁধে নিয়েছি, তো আমি একটু মোটা মোটা রাখবো, তো সেলাই করে নিলেও একটু চমৎকার ডিজাইন আসবে। এই যে আমার জামার অংশ এবং হাতার অংশ কিন্তু বাঁধা হয়ে গেল। এখন আমি নিচে একটা রাউন্ড অংশ দিব, যে এই রাউন্ড অংশটা জামায় এবং হাতায় থাকবে। এই জন্য নিচের অংশটুকু ধরে হাতার অংশ এবং জামার অংশ একই সাথে মার্ক করে আমি একটি রাউন্ড ডিজাইন বেঁধে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এরকম করে আমরা বেঁধে নিব। তারপর পাশে দিব আরও ছোট ছোট দুইটি গোল ডিজাইন। এই যে এই দুইটার মাঝখানে হবে এই গোল ডিজাইনটা। তো আশা রাখছি আপনারা বুঝতে পারছেন। তো এরকম করে আমরা বেঁধে নিব। যেহেতু এটা হালকা একটি গোলাপি কাপড় এবং রঙিন কাপড়ে কিন্তু ভ্যাট রং দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। অনেক সময় এই রঙিন কাপড়টা কিন্তু ফেড হয়ে রং একদম হালকা হয়ে যাবে। তো এই জন্য আমি কিন্তু ব্যবহার করেছি পলিথিন। এখন এই বাঁধা অংশে আমি পলিথিন দিয়ে আবার বেঁধে নিব, কারণ পলিথিন দিয়ে বেঁধে নিলে আমাদের এই রঙগুলি ভালো থাকবে, মানে গোলাপি রঙটা বেশি ফেড হবে না। এভাবে করে আপনারা বেঁধে নেবেন। তো দেখুন, আমি খুব শক্ত করে বাঁধতে হবে পলিথিন দিয়ে, তা না হলে কিন্তু রঙগুলি কাপড়ের যে আসল রঙটা ফেড হয়ে যাবে গোলাপিটা। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু পলিথিন দিয়ে সবগুলি কাপড় আমি অংশটুকু বেঁধে নিব, যে অংশটুকু বাঁধা দরকার। তারপর রং করার পূর্বে আমি কাপড়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিব। এখন চলুন আমরা রঙে চলে যাই। তো রং যেহেতু এখানে যেহেতু কাপড় 3 গজ কাপড় একটি কুর্তির জন্য, তো রং লাগবে কিন্তু 1 তোলা। তো 1 তোলার একটু বেশি আমি দিয়েছি। এই যে দেখুন, নেভি ব্লু এবং লাল। তো নেভি ব্লু আর নীল এবং লাল মিলে কিন্তু হয় বেগুনি। তো আমি এখানে নীলের পরিমাণটা দিয়েছি যতটুকু, তার থেকে একটু বেশি দিয়েছি কিন্তু লাল, মানে রেশিওটা আসবে 1:2। তো এরকম করে খুব ভালোভাবে আমরা এটা রংটা গুলিয়ে নিয়ে এই যে কাপড়টা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেহেতু আমি 4 ভাঁজে বেঁধেছি, কোনোটা 2 ভাঁজে বেঁধেছি। এই জন্য আপনারা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। মানে ভালোভাবে নাড়াচাড়া না করলে রংটা খুব ছোপ ছোপ থাকবে, খারাপ লাগবে দেখতে। তারপর আমার এই যে রং করা হয়ে গেল, এখন আমার হয়ে গেল
এইটি কুর্তি ডিজাইন। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, এবং যদি আপনার প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে আমার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ প্রসেসটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।